সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, গত কয়েকদিন ধরে নানা ব্যস্ততার কারণে আপনাদের সঙ্গে গরুগুলোর অবস্থা সম্পর্কে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে গরুগুলোর কী ট্রিটমেন্ট দিচ্ছি সে সম্পর্কে জানানোর চেষ্টা করব। তো অবশ্যই আপনারা উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে যে গাভী এবং বাচ্চাটিকে আমি ক্রয় করে নিয়ে আসি। তো এই গাভী এবং বাচ্চাটিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে কৃমিমুক্ত আমি করে নিয়েছি। গতকালকে আমি কৃমির ওষুধ খাওয়াই। আর ওইদিকে আপনাদের ওই আগে পূর্বের যে ষাঁড় বাচ্চাটি ছিল সেই ষাঁড় বাচ্চাটিকে দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গেছে বাচ্চাটি। আর ওই বাচ্চাটি ক্রয় করার, অর্থাৎ গাভী এবং বাচ্চা ক্রয় করার 4 মাস হয়ে যায়। গাভীটি আমি অলরেডি বিক্রি করেছি, সেটি আপনারা জানেন। আর এই যে গাভী এবং বাচ্চাটিকে আমি কৃমিমুক্ত করে নিয়েছি, অর্থাৎ গাভীটিকে কৃমিমুক্ত করা হয়েছে, বাচ্চাটিকে কৃমিমুক্ত করতে পারিনি। তো ভাবছি যে আগামীকালকে হয়তো কৃমিমুক্ত করে নিব। আর গরুগুলোর আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাটি কি পরিমাণ দানাদার খাবার খাচ্ছে ও দানাদার খাবার খাওয়ার অভ্যাস তৈরি করে নিচ্ছি। আর গাভীটির একটু রুচি পড়ে গেছে। আপনারা জানেন যে কৃমিনাশক ব্যবহারের পরে গরুর রুচি একটু তুলনামূলক পড়ে যায়। তো সেটি ঘটেছে। তো গরুটিকে এখন আমি লিভার টনিক এবং জিঙ্ক যে দানাদার খাবার আমি প্রোভাইড করছি, সেখানে লিভার টনিক এবং জিঙ্ক মিশ্রিত পানি এবং দানাদার খাবার একসঙ্গে মিক্সড করে দেওয়া হয়েছে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এর পরবর্তীতে হচ্ছে যে কী ট্রিটমেন্ট দিচ্ছি, অর্থাৎ কী ভিটামিন ব্যবহার করছি সে সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব। আপনারা অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।